আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, কি আলোচনা হলো? এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। সর্বশেষ জানাবো নতুন পে স্কেলে বেতন বাড়বে কত, ইঙ্গিত মিলল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায় তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তি হ্রাস করার শর্তে সম্মত হয়নি। এই শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই দীর্ঘদিনের দাবি ছিল। হামাসের আগেও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া হামাস অবিলম্বে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। হামাস এতে সম্মত হয়নি। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না। হামাস আরও জানায় তারা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামী বিশ্ব সমর্থনপুষ্ট স্বাধীন টেকনোক্র্যাফট একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখায় ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে তার সরাসরি কিছু বলেনি, বরং ভবিষ্যতে যে কোনো ফিলিস্তিনি জাতীয় আলোচনায় তারা অন্তর্ভুক্ত থাকবে এবং তাতে অবদান রাখবে বলে জানিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার রাতে কায়রোয় পৌঁছাবে। সৌদি আরবের আল হাদাদ টিভি নেটওয়ার্কে নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রে এই তথ্য জানিয়েছে। যদিও এই আলোচনা সফল হয়, তবেই দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না, বরং শান্তি প্রস্তাবের জটিলতাগুলোই সামনে আসছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, কি আলোচনা হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই প্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ড রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তারা আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন যুক্তরাষ্ট্রের ঘোষিত $60 মিলিয়ন সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ড খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লেন্সের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শুল্ক ব্যবধান ক্রমান্বয়ে কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। ব্রেন্ডন লেন্স আশ্বাস দেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে। এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। এবার ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। তারা শনিবার জানিয়েছে, ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্য নতুন করে সংঘাত ঘটাতে পারে। পাকিস্তান ISPR এর এক বিবৃতিতে এই সতর্কবার্তা জারি করেছে।
আইএসপিআর বলেছে, এসব মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে এবং নতুনভাবে অযৌক্তিক আগ্রাসন সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতকালে পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান F-16 ও JF-17 ভূপাতিত করেছে ভারত। তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে তুলে ধরেছে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরের সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত চেহারা দেখে ফেলেছে। পাকিস্তান সতর্ক করে বলেছে, যদি নতুন সংঘাত শুরু হয় তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। পাকিস্তান কোনো ছাড় দেবে না। আইএসপিআর আরও উল্লেখ করেছে, ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চিন্তা করলে ভারতের মানচিত্রও মুছে যাবে। গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়েছিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান বলেছিল এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই হামলায় 26 জন নিহত হয়েছিলেন। এরপর ভারত পাকিস্তানের অপারেশন সিঁদুর এবং পাকিস্তান ভারতের অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনা করেন। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। নতুন পে স্কেলে বেতন বাড়বে কত, ইঙ্গিত মিলল। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী 6 মাসের মধ্যে নতুন স্কেলের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনের। স্বাভাবিকভাবেই এখন সবার আগ্রহ, বেতন কতটা বাড়বে। কমিশনারের এক সদস্য জানিয়েছেন, 10 বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এই সময় মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে, তাই মূল্যস্ফীতি বিবেচনায় রেখেই সুপারিশ করা হবে। বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাতে 12:1, 10:1, 8:1 নিয়ে যে আলোচনা চলছে সেটিও কমিশনারের নজরে আছে। এগুলো বিবেচনা করে বর্তমানে থাকা 20টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনারের। তিনি ইঙ্গিত দেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন হবে 16,500 টাকা। এদিকে নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি বলেন, নতুন পে স্কেলে 2026 সালের শুরু থেকেই কার্যকর হতে পারে। এজন্য চলতি বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। উল্লেখ্য, সর্বশেষ 2015 সালের নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন প্রথম গ্রেডের মূল বেতন 195% বাড়ানো হয়, 40,000 থেকে বেড়ে দাঁড়ায় 78,000 টাকা। আর 20তম গ্রেডে সর্বনিম্ন বেতন 201% বৃদ্ধি করে 4,000 থেকে করা হয়েছিল 8,250 টাকা।